তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আসলে অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আসছে না, তার কারণে আমি কোথাও বেরোতে পারছি না। কাজের খুবই চাপ, খুবই প্রেশার, সেই কারণে তো আমি ডিসাইড করেছি সপ্তাহে 4টে করে ভিডিও দেব। কিন্তু এখন শিডিউলিংটা সেরকমভাবে হচ্ছে না, মানে দিতে পারছি না। তো যাই হোক, আমি ভিডিও আপলোড করব কন্টিনিউ। আমার ইচ্ছে আছে যে আউটিংয়ে যেখানেই যাব তোমাদের সঙ্গে শেয়ার করব, বা আমার বাস্তব জীবনের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো আজকে বেসিক্যালি ভিডিওটা আমার কাজের ছুটির দিন। তো ছুটির দিনে আউটিংয়ে কোথাও বেরোতে পারিনি, কারণ এতদিনের কাজের প্রেশারে প্রচণ্ড চাপ ছিল। ঘুমিয়েই দিন কাবার হয়ে গেছে আর কি। তো আজকে ভাবলাম যে কিছু মানে রান্না বান্নার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না বান্না বলতে এখন সন্ধ্যাবেলা, তো আমাদের নিরামিষ আজকে। তো নিরামিষ চাউমিন করব সন্ধ্যাবেলায়। এবার কিভাবে করছি ভেজ চাউ, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো একটু আগেই বাজার থেকে এলাম, আর কেনাকাটা করে বাজার থেকে ভেজ চাউমিন করার জন্য যেগুলো যেগুলো দরকার তো তোমাদের সঙ্গে দেখাই, চলো। এই হচ্ছে বাজারের ব্যাগ। এখানে দুটো চাউমিন আছে, এখানে একটা বড় চাউমিন, একটা ছোট চাউমিন, 20 টাকা 30 টাকা, দুরকম চাউমিন, দুটো নিয়েই করব। আর তার সঙ্গে বাজারের ব্যাগে এখানে শসা, আর আছে লাউটা। চাউমিনে দেওয়া হবে না, এটা আমি আলাদাভাবে এনেছি বাজার করে খাওয়ার জন্য। ও, এখানে আছে একটা কিষান টমেটো ফ্রেশ সস, কাঁচা বাদাম এনেছি যেটা ভিজিয়ে করব। আর এটার মধ্যে আছে বিনস আর গাজর। তো এটা ঢেলে দিই এখানে। মানে এত তো লাগবে না, কম করে করব, যেটুকু লাগবে সেটুকু দেব, বাকিটা রেখে দেব। আর এই যে এই বরবটি, এটাও এনেছি চাউমিনের জন্য না, ওটা আলাদা। আর এনেছি একটা ক্যাপসিকাম। এই হচ্ছে ভেজিস। তো এই দিয়েই আজকে চাউমিনটা তৈরি হবে। এখানে কিছু বরবটি রয়ে গেছে, এগুলোকে আমি আলাদা করে নিই। এগুলো আলাদা, আর এগুলো চাউমিনের জন্য। এছাড়াও আরও কী কী অ্যাড করব তোমাদেরকে সঙ্গে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটির দেখতে থাকো। প্রথমে আমি এই পাত্রটায় খানিকটা জল নিয়ে আমি শসাগুলোকে ভিজিয়ে রাখবো। ব্যাস, ঠিক আছে। এইটুকু জলে শসাগুলো ভিজিয়ে রাখলে কি হয়, শসার গায়ের ওপরে যে ময়লাগুলো সেগুলোও চলে যায়, আর শসাটা সতেজ থাকে। তো তোমরা চেষ্টা করবে যখনই বাজার থেকে শসা কিনে আনবে, শসাগুলোকে জলে ভিজিয়ে রেখে দেওয়ার, যদি সেই দিন ব্যবহার করা হয়। নয়তো ফ্রিজেও রেখে দিতে পারো। সন্ধ্যের টিফিন হবে, এখন ঘড়িতে বাজে 7টা। তো টিফিনটা আজকে আমিই বানাচ্ছি। বাড়িতে মাকে বললাম তুমি রেস্ট করো, আমি টিফিনটা করছি। আর এখানে চা দিয়ে গেল, চা আর বিস্কুট, এটা খেয়ে নিই, তারপরে টিফিনটা তৈরি করছি। আর চাউমিনটা আজকে নিরামিষভাবে হবে, কোনো ডিম হবে না, পেঁয়াজ এগুলোও দেওয়া হবে না, জাস্ট ভেজ চাউ। আমি নিজেই তৈরি করব। রান্নাবান্না মোটামুটি জানি,
খারাপ হয় না খেতে, সবাই খেয়েছে আমার রান্না, ভালোই বলেছে। তো আজকে আমি নতুন এক্সপেরিমেন্ট করব চাউমিনটা তৈরি করে, এর আগে আমি কখনো চাউমিন বানাইনি, তো দেখতে থেকো। এখানে 2টো গাজর আর এই কটা মতো বিনস আর একটা ক্যাপসিকাম, আর এখানে 2টো ছোটো ছোটো আলু, তো শসা তো পরে দেওয়া হবে। তো এটা এখন কাটতে হবে, চলো কাটা যাক। বিনস কি এরকম বড় বড় দেবো, এরকমভাবে? হ্যাঁ, থাক থাক। তো সবজি কাটাকুটি প্রায় শেষ। এখানে আছে আলু আর গাজর, এগুলো একসাথে ভেজে নেবো সব। এখানে ক্যাপসিকাম আছে, বিনস আছে আর কাঁচা লঙ্কা আছে। তো এগুলোকে ভাজি, তারপরে দেখাচ্ছি। আর এখানে যে বাদামটা আছে, এতটা বাদাম লাগবে না যদিও, এখান থেকে কিছুটা বাদাম ভেজে দেব। তো কড়াইটা, এখানে সব জিনিসপত্র রয়েছে, আর চাউমিনটা সেদ্ধ বসাবো। তার আগে ইন্ডাকশানে জল গরম বসিয়ে এসছি। এই যে জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে তার উপরে এই চাউমিন দুটোকে দিয়ে দিতে হবে। লাড্ডু, যা যা ওই ঘরে যা, ওই ঘরে যা, ওই ঘরে যা, ওই ঘরে নিয়ে যাও ওকে, যা ওই ঘরে যা। এটা হচ্ছে আমাদের বাড়ির একজন সদস্য, এর নাম হচ্ছে লাড্ডু। তো ওই আগে দেখিয়েছিলাম যে বাজার থেকে লাউ, তারপরে গাজর, বিনস যেগুলো বাকি বেঁচে ছিল, তাছাড়া বরবটি যেগুলো এনেছিলাম, সব ওরই খাবার দাবার। তো ওর জন্যই খাবার দাবার আনা হয় এগুলো। এছাড়াও মাংসের গলা, পা এগুলো খায়, তো সবই বাজার থেকে আনতে হয়। তো যাই হোক, এগুলো এখন ভাজা হোক। তো কোটাকুটি এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এই যে সব। আর বাদামটা আগে ভেজে নেব, কড়াইতে তেল দিয়েছি সামান্য। এখন বাদামটাকে ভাজবো, গ্যাসটাকে জ্বালাবো। চলো গ্যাসের মুখটাকে অন করে দিই। ঠিক আছে, গ্যাস লাইটটা দিয়ে কি হলো, নিভে গেল নাকি? হালকা করে থাক, তেলটা সামান্য গরম হোক। অল্প বাদাম আছে, এইটুকু তেলেই হয়ে যাবে, বেশি তেল দেবো না। আর খুব বেশি তেলে চাউমিন আমার খুব একটা ভালো লাগে না, হালকা তেলেই ভাজবো চাউমিনটা। বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিতে পারলে ভালো হতো, কিন্তু এই কাঁচা বাদামের খোসা ছাড়ানোটাও একটা খুব টাফ।
এগুলোকে আগে ভেজে নিতে হবে, তারপরে খোসা ছাড়াতে হবে। চলো, তেলটা গরম হতে থাকুক। আসলে এখন তো বাড়ি খুব একটা থাকা হয় না, তাই রান্না বান্না করা হয় না। আগে ম্যাক্সিমাম টাইম বাড়িতে থাকতাম, যখন রান্না বান্না করতাম তো তখন ভিডিও টিডিও বানানো হতো না, ওই কারণে আর দেখানো যায়নি। তো এর আগে জামাই ষষ্ঠীর দিন আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমি খাসির মাংস রান্না করে দিয়েছিলাম, খুব ভালো খেয়েছিল তারা। আর মুরগির মাংস তো মোটামুটি সব রকমই জানি। আর ম্যাক্সিমাম আমি যেটা করি সেটা হচ্ছে চিকেনের মধ্যে বাটার চিকেনটা মোটামুটি সবাই ভালো খায়। তারপর বিয়ার চিকেন বানাতে পারি, তো অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করব। যদিও আমার এই চ্যানেলটা কুকিং রিলেটেড নয়, তবুও আমি আমি আমার জীবনের ছোটোখাটো মুহূর্ত যেগুলো ভালো লাগে আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তেলটা এখনও গরম হয়ে পারেনি। এটা হচ্ছে সোয়া সস, এটা পরে দেবো। চাউমিনটা নিয়ে যাও, চাউমিনটা নিয়ে আগে সিদ্ধ বসিয়ে দাও। আর এখানে তেলটা গরম হচ্ছে। তেল থেকে সামান্য ধোঁয়া বেরোচ্ছে, মানে তেল গরম হয়ে গেছে। আমি এখন এই বাদামগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। বেশি আওয়াজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাদামগুলোকে হালকা হালকা নাড়তে লাগবো, না তো পুড়ে যাবে। ঠিক আছে না? তেলটা বেশি হয়ে গেছে নাকি? উঠে ফেলবো? হয়ে গেছে ভাজা? হয়ে গেছে। কড়াইটা নামিয়ে নি, না তো পুড়ে যাবে। আরে ধরো ধরো ধরো। পুড়ে যায়নি তো? আঁচটা বেশি হয়ে গেছে। তো বাদাম মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দিই, ব্যাস ঠিক আছে। তেলটা গরম হতে থাকুক। এখন গাজর আর এই আলুটা সেদ্ধ করে নেব, ভেজে নেব। গাজর আলুটা হালকা হালকা ভাজার পরে আমি কড়াইতে দিয়ে দেবো এগুলো একসাথে সব ভেজে নেব, তারপরে চাউমিন দেব। তোমাদেরকে বললাম যে আমি এই প্রথমবার এক্সপেরিমেন্ট করছি বাড়িতে চাউমিন তৈরি করার। এর আগে আমি কখনো করিনি। অন্যান্য রান্না টুকটাক করেছি, বাট এই চাউমিনটা করিনি, মূলত ভেজ চাউটা। আজকে ভেজ চাউ, তার কারণ আজকে শনিবার, শনিবার, আর আমরা মঙ্গলবার আর শনিবার বাড়িতে নিরামিষ খাই। তো নিরামিষ হলে তো পেঁয়াজ বা ডিম এগুলোর কোনো প্রয়োজন হয় না, তো সেগুলোকে ছাড়াই আমি বাড়িতে এরকমভাবে চাউমিন বানাচ্ছি। এর আগেও বাড়িতে চাউমিন হয়, মানে নিরামিষ চাউমিন হতো, মা বানাতো। তো আজকে ভাবলাম যে আমি বানাই, দেখি চেষ্টা করে। এছাড়া রান্নাবান্না করতে মোটামুটি আমার বেশ ভালোই লাগে। তো তেলটা গরম হোক। তেল থেকে হালকা ধোঁয়া ছাড়তে শুরু করলে তখন এইগুলোকে দিয়ে দেবো। এদিকে চাউমিনটা সেদ্ধ হতে গেছে, দেখিয়ে দিই। এটা ইন্ডাকশানটা আমাদের এখানে নয়, ইন্ডাকশানে। ও চাউমিন দাওনি এখন?
কতক্ষণ লাগবে সেদ্ধ হতে? 10 মিনিট। ওই মোটামুটি 10 মিনিটের মধ্যে চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি চাউমিনটা আমি সেদ্ধ করিনি, তার কারণ কতটা কি মানে কতক্ষণ পরিমাণটা কত চাউমিন সেদ্ধ হতে লাগবে, নয়তো চাউমিন অনেক নরম হয়ে যেতে পারে বা শক্ত থাকতে পারে। ওই জন্য ওটা যে ভালো পারে তাকেই দিলাম। তো তেল গরম হয়ে গেছে। বাইরে থেকে না এই জানলাটা থেকে হাওয়া আসছে, জানলাটা একটা পার্ট বন্ধ করে দিই। দুটো পার্টই আপাতত বন্ধ থাকুক। সামান্য একটু নুন দিয়ে দিই। সামান্য একটু নুন দিলে কি হয়, এই যে এই আলু বা গাজরে ধোয়ার পরে যেটুকু জল থাকে সেটা দিলে ছেটে না, এটাই মেন কারণ। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এগুলোকে দিয়ে দিয়ে আস্তে করে। এবার এটা ভাজা হোক। মূলত ভাজার সময় কড়াইটাকে একটু ধরে নিতে হয়, না হলে কড়াইটা নড়াচড়া করে। তো আমার তো উপায় নেই ধরার, কারণ আমার এক হাতে মোবাইল ফোন রয়েছে, ভিডিও করছি, তো সেই কারণে ধরা যাচ্ছে না। দেখা যাক না, প্রথমবার চাউমিন বানিয়ে কীরকম হয়। সামান্য একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। আর নুন তো আগেই দিয়েছি, আর পরে লাগলে পরে আবার দেওয়া যাবে। ডিম ছাড়া চাউমিন, নিরামিষ, ভেজ চাউ। সেদ্ধ হয়ে গেছে, এখানে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিটও তো লাগলো না, 5 মিনিটও লেগেছে নাকি সন্দেহ। তার মধ্যে চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এখন এই গরম জলেই থাকবে নাকি? মোটামুটি ভাজা এরকম পর্যায়ে চলে এসছে, আর এদিকে চাউমিনটা হয়ে গেছে। এটা এখন কিছুক্ষণ শুক থাক, আর এই ভেজগুলো এখন দিয়ে দেবো। সব কিছু দিয়ে একসাথে নাড়াচাড়া করে এগুলো ভাজা ভাজা হবে, তারপরে এর মধ্যে চাউমিন দিতে হবে। আর চাউমিনটা সেদ্ধ করা হয়েছে জলে, গরম জলে নুন, সামান্য নুন আর একটু সাদা তেল দেওয়া হয়েছে। তো অনেকে ভিনিগারও দেয়, যাতে চাউমিনগুলো একটার সাথে একটা লেগে না থাকে।
এর মধ্যে আর একটু হলুদ দেবো নাকি, আর কিছু দিতে হবে? চিনি পরে দিবি। গুঁড়োটা পরে দেবো গোলমরিচ। তেল দিয়েছিস পরে? আর একটু তেল দিয়ে দাও তো, একদম অল্প তেল দিয়েছি, বেশি তেল দিলে অনেকটা তেলের চুপচুপে হয়ে যায়। তেল ওতেও তো লাগবে না। তো দিয়ে দাও হালকা করে, পাশ থেকে দাও না, ব্যাস ব্যাস ঠিক আছে। আজকে রাতে এই খেয়েই শুয়ে পড়বো। থাক। উফ, গরমে ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম। তার মধ্যে জানলাটাকেও বন্ধ রাখতে হয়েছে, তার কারণ এখান থেকে হাওয়া আসছে আর আগুনটাকে বারবার নিভিয়ে দিচ্ছে, ওই জন্য জানলাটা বন্ধ আছে। ভাজাটা এত দূর চলে এসছে, এখন এই বাদাম ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে চাউমিনটা দিয়ে দেবো নাকি? চাউমিনটা দিয়ে দাও। চাউমিনটা দেওয়া হলো, এবারে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করা হবে। আর এর মধ্যে সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দেবো এখন, একটু হালকা গোলমরিচের গুঁড়ো দাও। নুন দিয়েছো? নুন দেওয়া থাকলে আর দিতে হবে না, বাস ঠিক আছে। এইবার এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, একটু নাড়ো। একটু হালকা ভিনিগার দেবো যাতে তেল তেল হয়। একটু গ্লেজি ভিনিগার নেই তো। সোয়া সসটা দিয়ে দেবো এখন কিছুটা, ভিনিগারটা শেষ হয়ে গেছে সুতরাং ভিনিগার আর দেওয়া হলো না। এখন কিছুটা সোয়া সস দিয়ে দিই, আর দেবো? এবার কিষান সস খানিকটা দেবো আর বাকিটা ওখানে চাউমিনের সাথে। বাবা, এটা তো খোলা যাচ্ছে না। খানিকটা এই কিষান সস দিয়ে দিয়ে আর লাগবে না, বাকিটা চাউমিনের উপরে দিতে হবে। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া হোক। তো কিছুক্ষণ নাড়াচাড়া করুক, এতক্ষণ আমি করছিলাম, তো এটা হতে থাকুক। আর তোমাদের সঙ্গে একটু বলে নিই, বাইরের চাউমিন বা বাইরের খাবার আমি খুব একটা তেমন একটা পছন্দ করি না, তার কারণ বাইরের খাবার খেলে পেটের একটু সমস্যাও হয়। ওই জন্য আমি সবসময় প্রেফার করি যে ঘরের খাবার দাবার বা ঘরে রান্না করে কিছু খাওয়া, যেটা খেতে ইচ্ছা করুক বাইরে থেকে কিনে এনে বাজার থেকে ঘরে রান্না করে খাওয়াটাই বেটার আমার মনে হয়। তো চাউমিনটা হতে থাকুক, তারপরে এই শসা আছে, শসাটা কেটে ওপরে দিয়ে দেওয়া হবে। আর পেঁয়াজ তো নেই, এই পেঁয়াজ দেওয়া যাবে না আজকে, সুতরাং শসা আর একটু বিট লবণ ছড়িয়ে চাউমিনটা। সন্ধ্যের টিফিন হবে, এখন বাজে হচ্ছে 8:30। তাই ভাবছি যে সন্ধ্যেবেলায় আর টিফিন কী হবে, একেবারে রাতের ডিনারটা ওই চাউমিনটা দিয়েই হয়ে যাবে, আর ভাত বা কিছু খাবো না। তো অনেকটাই চাউমিন হয়েছে এখানে। তোমরাও এইভাবে বাড়িতেই রান্না করে নিতে পারো, ভেজ চাউমিন বা এগ চাউ, চিকেন চাউ, যা হোক। আজকে নিরামিষ বলে আমি ভেজ চাউ করলাম, বাট
ভেজ চাও খেতে হবে এরকম কোনো মানে নেই। চিকেন বা এগ চাও তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। বাইরের চাউমিনটা অ্যাভয়েড করাটাই মানে না খাওয়াটাই আমার মনে হয় বেটার। তো এইখানে আমাদের লাড্ডু শুয়ে আছে, ওর খাবার টাইম হচ্ছে 9টা, এখন প্রায় 9টা বাজতেই গেল, তাই ও অপেক্ষা করে বসে আছে। লাড্ডু লাড্ডু, তোমার দেখি দিই লাড্ডুর খাবারটা একটু, ওর খাবারে কি থাকে। এই যে লাউ, বিনস, গাজর, ভাত আর চিকেনের লেগ, মানে চিকেনের পা আছে আর গলাটা আছে। তো এই হচ্ছে লাড্ডুর খাবার। লাড্ডু এখন খাবে, ওই যে বসে আছে অপেক্ষা করে। তা আমরাও খাবো একসাথে, লাড্ডুও খাবে। চাউমিনটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর চাউমিনে না তেল খানিকটা কমে গেছে, কারণ আমি তেলের পরিমাণটা জানতাম না, অল্প তেল দিয়েছিলাম, যেহেতু আমি তেলটা কম খাই তাই তেলের পরিমাণটা একটু কম হয়েছে। তো চাউমিন বানানো রেডি সম্পূর্ণ, এই যে থালায় চলে এসছে। কালারটা বেশ ভালো হয়েছে। আর এখানে রয়েছে কড়াইতে, এটা বাড়ির সবার জন্য। আর আমি বললাম রাতে আর কিছু খাবো না, রাতে চাউমিনটাই খেয়ে শুয়ে পড়বো। তো দেখি কেমন খেতে হয়েছে। অসাধারণ। এই জন্যই আমার বাড়ির চাও এত খেতে ভালো লাগে বাইরের কেনা চাউয়ের থেকে, কারণ একদম অথেন্টিক ঘরোয়াভাবে বাড়িতে যে চাউমিনটা হয় সেটা কিন্তু কিনে খেতে পারবেন না কোথাও, বা কেনা চাউয়ের মতো কখনোই হবে না। কেনা চাউতে আর বাড়ির চাউয়ের মধ্যে অনেক তফাৎ আছে। যারা কেনা চাউ খেতে ভালোবাসেন তাদের বাড়ির চাউ খেতে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু বাড়ির চাউ যদি আপনারা খান তাহলে মনে হবে না যে আর কিনে চাও বা ফাস্ট ফুড এগুলো খাওয়ার। সবসময় চেষ্টা করবেন বাড়ির জিনিসটা খাওয়ার, শরীর ভালো রাখার, পেট ভালো রাখার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো, সঙ্গে থাকুন। আর চ্যানেলটিকে ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন প্রচুর, যাতে সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে। চলো, টাটা।